আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় যশোর বোর্ড 2024 সালে আসা কমপ্লিটিং সেন্টেন্স। এই পর্বে আমরা কমপ্লিটিং সেন্টেন্সগুলো এমনভাবে সমাধান করব একজন দুর্বল শিক্ষার্থীও কিন্তু খুব সহজেই কমপ্লিটিং সেন্টেন্স করতে পারবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম সেন্টেন্সটি রয়েছে দ্য পোর ম্যান নকড অ্যাট দ্য ডোর, অর্থাৎ গরিব লোকটি দরজায় নক করেছিল। হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে। দেখো আমরা যদি বাংলা অর্থটা দেখতে চাই এমন হবে, সে আমার কাছে এসেছিল কিছু ভিক্ষা করার উদ্দেশ্যে। এই হলুদ অংশটুকু আমরা কমপ্লিট করব। দেখো কিছু ভিক্ষা করার উদ্দেশ্যে, এখানে যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে সেটি হচ্ছে কিছু ফ্রেজ রয়েছে যার পরে ভার্বের সাথে আইএনজি বসাতে হয়। সেগুলো হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু। এই ফ্রেজগুলোর পরে তোমাকে কিন্তু ভার্বের সাথে আইএনজি দিয়ে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো আমরা অ্যান্সার করব কিছু ভিক্ষা করার উদ্দেশ্যে, এতটুকুর ইংরেজি হবে দেখো বেগিং সামথিং, অর্থাৎ কিছু ভিক্ষা করার উদ্দেশ্যে। তাহলে আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে হি কেম টু মি, সে আমার কাছে এসেছিল উইথ এ ভিউ টু, উদ্দেশ্যে, বেগিং সামথিং, কিছু ভিক্ষা করার উদ্দেশ্যে সে আমার কাছে এসেছিল। মেনি ইলিটারেট পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, অনেক নিরক্ষর মানুষদের স্বাস্থ্য সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো। দেখো যদি তারা শিক্ষিত হতো তারা অপুষ্টিতে ভুগতো না। তাহলে এতটুকুর ইংরেজি আমাদের করতে হবে। দেখো এটা কিন্তু ইফযুক্ত সেন্টেন্স, আর ইফযুক্ত সেন্টেন্সগুলোকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। দেখো এটা কিন্তু সেকেন্ড কন্ডিশনাল। ইফযুক্ত পাস্ট ইনডিফিনাইট আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট উড কুড মাইট থেকে যে কোনো একটি নিতে হবে, ভিওয়ান এক্সটেনশন, এটা দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে দেখো আমরা বলতে পারি তারা অপুষ্টিতে ভুগতো না। এতটুকুর ইংরেজি কী হবে দেখো দে উড নট সাফার ফ্রম মালনিউট্রিশন, তারা কিন্তু অপুষ্টিতে ভুগতো না। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দে, উড এখানে আমাদের সূত্র অনুযায়ী আমরা নিয়েছি উড, তারপরে নট সাফার, এখানে সাফার হচ্ছে ভার্ব, ফ্রম মালনিউট্রিশন, তাহলে তারা অপুষ্টিতে ভুগতো না। আমাদের টোটাল সেন্টেন্সটি হচ্ছে ইফ দে ওয়ার এডুকেটেড, যদি তারা শিক্ষিত হতো, দে উড নট সাফার ফ্রম মালনিউট্রিশন, তারা অপুষ্টিতে ভুগতো না। স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম, যখনই শিক্ষক ক্লাসরুম থেকে বেরিয়ে গিয়েছিল তখনই শিক্ষার্থীরা অনেক হইচই শুরু করেছিল। তাহলে দেখো এখানে যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে সেটি হচ্ছে স্কার্সলি হ্যাড, এরপরে সাবজেক্ট ভি3 অবজেক্ট এমন যদি থাকে তাহলে আমাদের অ্যান্সার করতে হবে হোয়েন দিয়ে শুরু করতে হবে, সাবজেক্ট ভি2 অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট। তাহলে দেখো তখনই শিক্ষার্থীরা অনেক হইচই শুরু করেছিল। এতটুকুর ইংরেজিটা কি হবে আমরা বলতে পারি হোয়েন দ্য স্টুডেন্টস মেড মাস নয়েজ, তখনই শিক্ষার্থীরা অনেক হইচই শুরু করেছিল। আমাদের ওভারঅল সেন্টেন্সটি হচ্ছে স্কার্সলি হ্যাড দ্য টিচার গন আউট অফ দ্য রুম হোয়েন দ্য স্টুডেন্টস মেড মাস নয়েজ, যখনই শিক্ষক ক্লাস থেকে বেরিয়ে গিয়েছিল তখনই শিক্ষার্থীরা অনেক হইচই শুরু করেছিল। এই রুলটা কিন্তু আমাদের এখানে এসেছে। মাই গ্র্যান্ডমাদার লিভস ইন এ ভিলেজ, আমার দাদি গ্রামে বাস করে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, অনেক বছর হয়েছে। দেখো যখন আমাদের সাক্ষাৎ হয়েছিল, এতটুকুর ইংরেজি আমরা করব। এটা কিন্তু সিন্সের নিয়ম থেকে এসেছে। দেখো সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে পরে কিন্তু পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে হবে। এখানে সিন্সের আগে রয়েছে ইজ প্রেজেন্ট, তাহলে আমাদের পাস্টে অ্যান্সার করতে হবে। আমাদের সাক্ষাৎ হয়েছিল, তাহলে আমরা বলতে পারি আই মেট হার, তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। ওভারঅল সেন্টেন্সটি হচ্ছে ইট ইজ মেনি ইয়ার সিন্স, অনেক বছর হয়েছে, আই মেট হার, আমার তার সাথে দেখা বা সাক্ষাৎ হয়েছিল। ট্রিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, পৃথিবীতে বেঁচে থাকতে গাছের ভূমিকা অপরিহার্য। দেখো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় আমাদের বেশি বেশি গাছ রোপণ করার, এটাই আমরা অ্যান্সার করব, আমাদের বেশি বেশি গাছ রোপণ করার। ইট ইজ হাই টাইমের যে সূত্রগুলো রয়েছে বা যে রুলগুলো রয়েছে দেখে নাও, সাবজেক্ট ভি2 এক্সটেনশন অথবা টু ভিওয়ান এক্সটেনশন অথবা ফর পার্সোনাল অবজেক্ট টু ভিওয়ান এক্সটেনশন, এই তিনভাবে কিন্তু ইট ইজ হাই টাইমের অ্যান্সার করা যায়, অর্থাৎ এই ইট ইজ হাই টাইমের রুল তিনটা।
তাহলে দেখো আমরা এই প্রথমটা দিয়েই অ্যান্সার করব। দেখো এটাই উপযুক্ত সময় আমাদের বেশি বেশি গাছ রোপণ করার। তাহলে আমরা বলতে পারি দেখো উই প্ল্যান্ট মোর ট্রিজ, আমাদের বেশি বেশি গাছ রোপণ করার। অথবা আমরা 2 নম্বর প্যাটার্ন দিয়ে অ্যান্সার করতে পারি টু প্ল্যান্ট মোর ট্রিজ, এটাই উপযুক্ত সময় বেশি বেশি গাছ রোপণ করার। ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্কড ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও, দেখো কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে কাজটি করতে ব্যর্থ হয়েছিল। তাহলে এখানে যে নিয়মটা এসেছে বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের উত্তর করতে হবে। আমরা বলতে পারি দেখো হি ফেইল্ড টু কমপ্লিট দ্য টাস্ক, সে কাজটা করতে ব্যর্থ হয়েছিল। দেখো ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট হি ওয়ার্ক ভেরি হার্ড, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও হি ফেইল্ড, সে ব্যর্থ হয়েছিল টু কমপ্লিট দ্য টাস্ক, অর্থাৎ কাজটা করতে সে ব্যর্থ হয়েছিল। ইউ শুড ফিনিশ ইউর ওয়ার্ক টুডে, তোমার উচিত তোমার কাজটা আজই শেষ করা। দেখো এ স্টিচ ইন টাইম, দেখো এখানে বলা রয়েছে সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট। তাহলে আমরা এই প্রবাদটা বলতে পারি এ স্টিচ ইন টাইম সেভস 9, অর্থাৎ সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট। ইউ আর মেকিং এ লং জার্নি, তুমি অনেক সময় জার্নি করতেছো। কিপ ইউর ফোন টার্ন ওয়ান ইন কেস, তোমার মোবাইলটা অন করো যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়। এতটুকুর ইংরেজি আমরা করব যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়। দেখো এটা কিন্তু বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। আমরা বলতে পারি দেখো সামওয়ান ওয়ান্টস টু কমিউনিকেট উইথ ইউ, যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়। সেন্টেন্সটি হচ্ছে দেখে নাও কিপ ইউর ফোন টার্ন অন, তোমার মোবাইলটি অন করো ইন কেস, যদি দেখো তোমার সাথে যোগাযোগ করতে চায়, যদি কেউ তোমার সাথে যোগাযোগ করতে চায়। সামওয়ান ওয়ান্টস টু কমিউনিকেট উইথ ইউ, যদি তোমার সাথে কেউ কমিউনিকেট বা যোগাযোগ করতে চায়। মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আমার বন্ধু ইউএসএ তে যাচ্ছে। আই উইশ, আমার ইচ্ছা। দেখো আই উইশের যে নিয়মটা রয়েছে তার আগে আমরা বাংলা অর্থটা দেখে নেব। আমার ইচ্ছা, আমি যদি তার সাথে যেতে পারতাম, তাহলে এটা কি হবে দেখো আই উইশ, এরপরে পাস্ট ইনডিফিনাইটে তোমাকে অ্যান্সার করতে হবে। তাহলে আই উইশের পরে পাস্ট ইনডিফিনাইট। আমি যদি তার সাথে যেতে পারতাম, এর ইংরেজিটা কি হবে দেখে নাও আই কুড গো উইথ হিম, আমার ইচ্ছা আমি যদি তার সাথে যেতে পারতাম। তাহলে আই কুড গো উইথ হিম, আমি যদি তার সাথে যেতে পারতাম। টোটাল সেন্টেন্সটি আই উইশ আই কুড গো উইথ হিম, আমার ইচ্ছা আমি যদি তার সাথে যেতে পারতাম। তারপরে দেখে নাও টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এত মূল্যবান যে আমরা এটাকে অপচয় করতে পারি না। দেখো এটা কিন্তু সো দ্যাটের নিয়ম থেকে এসেছে। সো দ্যাটের আগে যদি প্রেজেন্ট থাকে, পরে কিন্তু আমাদের দেখো ক্যান অথবা উইল অথবা মে, তারপরে ভিওন এক্সটেনশন দিয়ে কমপ্লিট করতে হয়। তাহলে দেখো আমরা বলতে পারি উই ক্যান নট ওয়েস্ট ইট, আমরা এটাকে অপচয় করতে পারি না। দেখো টাইম ইজ সো ভ্যালুয়েবল দ্যাট, সময় এত মূল্যবান যে উই ক্যান নট ওয়েস্ট ইট, আমরা এটাকে অপচয় করতে পারি না।